ভিখারির বেশ কি করে হলো? লালাবাবু হাত জোর করে বলছে, গুরুদেব আমাকে এক মামলায় এই ভিখারির বেশ দিয়েছে। মামলা? কার সঙ্গে তোমার মামলা? গুরুদেব, জগৎ শেঠের সঙ্গে। আচ্ছা, কি করো তুমি? গুরুদেব, আমি ভিক্ষা করি। ভিক্ষা করো? কোথায় ভিক্ষা করো? গুরুদেব, আমি বৃন্দাবনে ভিক্ষা করি, বর্ষানেও ভিক্ষা করি, নন্দগ্রামেও ভিক্ষা করি। আচ্ছা, তুমি কি জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে যাও? না গুরুদেব, না। আমি তাকে বলেছিলাম, তার কাছে গিয়ে চিৎকার করে বলেছিলাম, ভিক্ষা করব, তবু তোমার গৃহে আমি কোনোদিন ভিক্ষা করতে যাব না, যাব না, যাব না। 12টি বছর ধরে মামলা চলছে। এই 12টি বছর আমি তার গৃহে কোনোদিন ভিক্ষা করতে যাইনি। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব কাকে বলে, ভক্ত কাকে বলে শুনলে বুঝতে পারবেন। গুরুদেব বলছে, লালা বাবু, তুমি না বৈষ্ণব, তুমি না ভক্ত। যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত ভক্ত হয় বাবা, তাদের মধ্যে কোনো অহংকার থাকে না। তা লালা বাবু, গুরুদেব বলছে তুমি তো বৈষ্ণব, তুমি বৈষ্ণব ধর্মকে অবলম্বন করেছো, তা তোমার মধ্যে এত অহংকার, এত অভিমান। শোনো লালা বাবু, অহংকার থাকলে তাকে বৈষ্ণব বলে না, অভিমান থাকলে তাকে বৈষ্ণব বলে না। তাই তোমাকে আমি বললাম, কালকে তুমি জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে যাবে। হ্যাঁ, নিশি প্রভাতের সঙ্গে সঙ্গে তুমি জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে যাবে। আর তুমি যদি জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে না যাও, তাহলে আমি তোমার মুখ দর্শন করব না, করব না, করব না। এই বলে গুরুদেব চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা মন দিয়ে লক্ষ্য করবেন, গুরুদেব চলে গেল, আর লালাবাবু মনে মনে ভাবছে, গুরুদেব তো বাক্য দিয়ে চলে গেল, এইবার গুরুদেবের কথা যদি আমি না রক্ষা করি, তাহলে আমি কিন্তু গুরু অপরাধী হয়ে যাব। তাহলে গুরুদেবের কথা আমাকে রক্ষা করতে হবে। 12টি বছর ধরে মামলা চলছে, কোনোদিন তার বাড়িতে ভিক্ষা করতে যায়নি, কিন্তু গুরুদেব বলেছে যেতে হবে, তার মানে আমাকে যেতেই হবে। এই হচ্ছে গুরু ভক্তি। আমরা তো গুরুদেবের কাছ থেকে একটু দীক্ষা নিলাম, শিক্ষা নিলাম, হয়ে গেল। একবারও গুরুদেবের বাড়িতে বেড়াতেও গেলাম না, গুরুদেবের সঙ্গে দেখা হলে একবার প্রণামও করলাম না, গুরুদেবকে ভালোবাসলাম না। কিন্তু মায়েরা মনে রাখবেন, সব বাক্য দুর্বল, কিন্তু গুরু বাক্য হচ্ছে প্রবল। গুরু যদি ইচ্ছে করে, তাকে কিন্তু আলোর সন্ধান দেখাতে পারে। সেই জন্য ভগবান এই জগতে পাঠিয়ে দিলেন একমাত্র গুরুদেবকে। গুরুদেবই পারে আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে। সেই জন্য আপনাদের কাছে বলি, গুরুদেবকে সবসময় স্মরণ করবেন। কোথাও বেড়াতে যাচ্ছেন, আগে গুরুদেবকে স্মরণ করতে হবে। এবং গুরুদেব যদি বাড়ির পাশে না থাকে, বাড়ির পাশে হলে প্রতিদিন গুরুদেবের সঙ্গে দেখা করতে যাবেন। এবং তাও যদি না পারেন, গুরুদেবের একটা ছবি, একটা চিত্রপট বাড়িতে রেখে দেবেন। প্রতিদিন সকাল সন্ধ্যা গুরুদেবের চরণে প্রণাম করবেন। এবং যারা দীক্ষা শিক্ষা গ্রহণ করেননি, তাদেরকে বলি, আমাদের আসল গুরু কিন্তু, তাদের উদ্দেশ্যে বললাম, আমাদের আসল গুরু কিন্তু পিতামাতা, বাবা মা। বাবা মাকে যারা প্রণাম করে না, ভগবান কোনোদিন সন্তুষ্ট হয় না। বাড়িতে বড় করে নামযজ্ঞ দিলেন, কীর্তন দিলেন, কালী পুজো দিলেন, দুর্গা পুজো দিলেন, আর নিজের বাবা মাকে আপনি খেতে দিলেন না। মন্দিরের ভগবান হাঁটতে পারে না, কথা বলতে পারে না, খেতে পারে না, কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে জ্যান্ত ভগবান। সেই জ্যান্ত ভগবান হচ্ছেন পিতামাতা। সেই পিতামাতাকে আগে ভালোবাসতে হবে, সেই পিতামাতার চরণে আগে প্রণাম করতে হবে। জয় নিতাই। তাহলে মায়েরা, আপনি কোটি কোটি টাকা খরচ করে 1 লক্ষ মন্দির তৈরি করলেন। খুব মন দিয়ে শুনুন, কোটি কোটি টাকা খরচ করে 1 লক্ষ মন্দির তৈরি করলেন, কিন্তু 1 লক্ষ মন্দির তৈরি করলে আপনার যে পূর্ণ অর্জন হয়, শাস্ত্রে বলছেন তার ডবল পূর্ণ অর্জন হয় আপনি যদি একজনকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন। হরি বল। তা আজকে গুরুদেব বলেছে 12 বছর যায়নি, তাই কি হয়েছে, আমাকে যেতেই হবে। তবে কখন যাব? এই দেখুন কি বুদ্ধি, লালাবাবুর কি বুদ্ধি দেখুন। কখন যাব? যাব ভোর 3টের সময়। এত ঠান্ডা পড়েছে, জগৎ শেঠ ঘুমিয়ে থাকবে, রাত 3টের সময় তো উঠবে না, ঘুমিয়ে থাকবে।
দরজা বন্ধ থাকবে, জানালা বন্ধ থাকবে, যাবো বাবা, তখন 3টের সময় গিয়ে একটু উঠোনের মধ্যে ঘুরে নাম করে চলে আসবো, আমার ভিক্ষার দরকার নাই। আর বাড়ি এসে গুরুদেবকে বলবো, গুরুদেব গিয়েছিলাম, জগৎ সেট আমাকে ভিক্ষা দেয়নি। খুব ভালো যুক্তি। এইবার কি হয়েছে দেখুন মা, ভোর যখন 3টে বাজে, ভোর 3টের সময় লালাবাবু চুপি চুপি চলেছেন জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করতে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। দুহাত তুলে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ কহ উলুধ্বনি শ্রীকৃষ্ণের নাম। আরে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম লাও লাও অবিরাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম লাও লাও বিরাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম লাও লাও অবিরাম। শীতল হবে মন প্রাণ রে। আর শীতল হবে মন প্রাণ রে। শীতল হবে মন প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, লাও শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লাও শ্রীকৃষ্ণের নাম রে। দুখানি করতাল নিয়েছে হাতে, করতাল নিয়ে ওই রাস্তা দিয়ে হরিনাম করতে করতে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, নাম করতে 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 করতে, হ্যাঁ হ্যাঁ, নাম করতে 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 এইবার লালাবাবু যখন জগৎ শেঠের উঠানের উপরে এসে দাঁড়িয়েছে, খুব মন দিয়ে শুনুন মা, যেই দাঁড়িয়েছে আর জগৎ শেঠ দোতলার উপরে ঘুমিয়েছিল, দোতলার উপরে ঘুমিয়েছিল। হঠাৎ ওই করতালের ধ্বনি শুনে, করতালের আওয়াজ শুনে জগৎ শেঠের ঘুমটা ভেঙে গেল। এ কি, এই ভোরবেলা ভোর 3টের সময় কে হরিনাম করছে দেখি তো। এবার যেই ঘুম ভেঙে গিয়েছে আর জগৎ শেঠ দোতলার জানালাটা খুলে দিয়েছে। আস্তে যেই জানালা খুলেছে, মনে মনে ভাবছে এটা বহুদিনের চেনা কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর আমি আগে কোথায় শুনেছি, কিন্তু আমি তো মনে করতে পারছি না। একবার খুলে দেখি, ওই জানালাটা খুলেছে, আর যেই জানালা খুলেছে আর খুলেই দেখছে যার সঙ্গে আমার 12টি বছর ধরে মামলা চলছে, সেই বৃন্দাবনের অকিঞ্চন বৈষ্ণব লালাবাবু, সে আজকে আমার কাছে ভিক্ষা চাইতে এসেছে। সে বলেছিল ভিক্ষা করব, তবুও তোমার গৃহে কোনোদিন ভিক্ষায় যাব না। কিন্তু আজকে সে আমার কাছে ভিক্ষা চাইতে এসেছে, তার মনে কোনো অহংকার নাই। আস্তে 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 তাকে আমি কি ভিক্ষা দেব, চিৎকার করে বলে উঠল, লালাবাবু, লালাবাবু, আমি তোমাকে ভিক্ষা দিব, তুমি ওখানে দাঁড়াও। লালাবাবু তো ভয়ে থরথর করে কাঁপছে, না জানি জগৎ সেটা আমাকে কি ভিক্ষা দিবে। ভাবলাম উঠবে না, ঘুমিয়ে আছে। এদিকে উপর থেকে আমাকে দাঁড়াতে বলল, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো। আর এদিকে জগৎ শেঠ কি করেছে জানেন মা, দেখুন, লালাবাবুকে দাঁড় করিয়ে রেখে জগৎ শেঠ দোতলার উপরে আলমারি খুলেছে, খুলে সিন্দুকটা খুলেছে। আহা, আর সিন্দুকের মধ্যে থেকে একটা সোনার থালা নিয়েছে। সোনার থালায়, তার মধ্যে সোনা দানা, টাকা পয়সা, রজত কাঞ্চন, মণি মুক্তা যা ছিল সব কিছু সোনার থালার উপরে সাজিয়েছে। আর সেই সোনা দানার উপরে কি দিয়েছে জানেন? অবাক হয়ে যাবেন, জগৎ শেঠের জমিদারির যত দলিল আর লালাবাবুর জমিদারির যত দলিল, সেটাও তার উপরে দিয়েছে। দিয়ে মাথায় করে নিয়ে দোতলার উপর থেকে নিচের তলায় নেমে এসে লালাবাবুর চরণে গিয়ে বলছে, লালাবাবু, আজ হতে মামলা তুলে নিলাম, তোমার যা কিছু ছিল সবকিছু ফিরিয়ে দিলাম, আর আমার যা কিছু ছিল সব তোমার চরণে দান করে দিলাম। কিছুই দিতে পারিনি, আমার যা জুটেছে আমি তোমাকে তাই দিলাম, আমার ভিক্ষা তুমি গ্রহণ করে নাও। লালাবাবু বলছে, না না, তোমার ওই ভিক্ষা আমি গ্রহণ করতে পারবো না। তাহলে চলো,
আমাকে তোমার কাছে যে পাঠিয়েছে তার কাছে যেতে হবে। কে সে? আমার গুরুদেব। এইবার জগৎ শেঠকে সঙ্গে করে নিয়ে লালাবাবু গুরুদেবের আশ্রমে দাঁড়িয়েছে। গুরুদেব, গুরুদেব, কি হয়েছে? গুরুদেব দেখুন কাকে সঙ্গে করে নিয়ে এসেছি, একেবারে জগৎ শেঠকে সঙ্গে করে এনেছি। গুরুদেব চিৎকার করে বলছে, লালাবাবু আমি জানতাম, তোমাকে প্রথমেই বলেছিলাম বৈষ্ণব হয়েছে, অহংকার ত্যাগ করো। তোমার অহংকার চলে গেল। আজকে দেখো ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে তোমরা আগে যেমন ছিলে তেমনই রইলে। ভগবানের কৃপায় সব কিছু ফিরে ফেলে দাও জগৎ শেঠ, তোমার ভিক্ষা দাও, আর তোমার ভিক্ষা দিয়ে আমার রাধা মাধবের সেবা হবে। এই বলে গুরুদেব লালাবাবুর কানে কানে কৃষ্ণ নাম জানিয়ে দিল, জগৎ শেঠের কানে কানে কৃষ্ণ নাম জানিয়ে দিল। তারা দুজনেই পরম বৈষ্ণব হলো, আর দুজনেই বৃন্দাবনে হরিনাম প্রচার করতে শুরু করল। জয় নিতাই। তাই মায়েরা, লালাবাবু আর জগৎ শেঠ হরিনাম গাইছে, আমরা গাইবো না? গাইবো তো? अच्युतं केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। हिंदी समझ में आता है? थोड़ा थोड़ा बोले दी। कौन कहते हैं भगवान आते नहीं? के बोले छे भगवान आसे ना? तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं हरि बोल। दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। ও মায়েরা বুঝতে পারছেন তো? আর মায়েরা খুব ভালো আজকে, সত্যি একেবারে লক্ষ্মী মায়েরা, খুব ভালো। এইরকম কন कहते हैं ভগবান খাতে নেহি, কে বলেছে ভগবান খায় না? কে বলেছে ভগবান খায় না? তুম यशोदा के जैसे सबरी के जैसे खिलाते नहीं, তাই তো? এইবার কি বলছে? कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं। कौन कहते हैं भगवान सोते नहीं। कौन कहते हैं भगवान सोते नहीं। तुम यशोदा के जैसे सुलाते नहीं। यशोदा के जैसे सुलाते नहीं। কে বলেছে ভগবান ঘুমায় না? কে বলেছে? তুম যশোদাকে জৈসে সুলাতে নেহি। আচ্ছা মা, বাড়িতে গোপাল আছে? গোপাল গোপাল আছে? গোপাল, আমি দেখেছি অনেক মায়েরা গোপালকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে যে রাত্রিবেলা গোপাল ঘুমাবে বলে গোপালের জন্য ছোট্ট একটা পালঙ্ক, যাকে খাট বলি, তার উপরে বিছানা, তার উপরে বেড কাভার, আবার এখন ঠান্ডা পড়ছে তো আবার ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট আছে। আবার আশ্চর্য কি, রাত্রিবেলা যদি গোপালকে মশায় কামড়ায়, সেই জন্য গোপালের জন্য আবার একটা মশারিও আছে। তা বাবা, ভগবানকে কি মশায় কামড়ায়? তা ভক্তের সঙ্গে ভগবানের কি ভালোবাসা, যে আমার ছেলে যদি হতো তাকে তো মশায় কামড়াতো, তা গোপালও তো আমার ছেলে। তুম যশোদাকে জৈসে সুলাতে নেহি। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् এবার সবাই মিলে দু হাত তুলে গোবিন্দে বলো হরি গোপালে বলো। गोविंद बोलो हरि गोपाल बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। গোবিন্দে বলো হরি গোপালে গো। সবাই মিলে गोविंद बोलो हरि गोपाल बोलो। রাধা রমণ হরি গোপাল বলো। राधा रमण हरि
बोलो हर मन हरि गोपाल बोलो गोविंद गोविंद बोलो हरि गोपाल बोलो 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 गोविंद बोलो हरि गोपाल बोलो। তাই ভগবান যেই বাঁশি নিয়ে সবাইকে ডেকেছেন আর বাঁশির ধ্বনি শুনে যে যেখানে দাঁড়িয়েছিল আজকে সবাই মিলে ওই বাঁশি ধ্বনি শুনে তারা ছুটতে 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 আসছে। অবসান বেনুরব বুঝিয়া রাখালো সব অবসান বেনুরব বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল নিজ সুখে আসিয়া মিলিল নিজ সুখে জীবনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল 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 চালাইল গোকুলের মুখে আর চালাইল গোকুলের মুখ চালাইল গোকুলের মুখ চালাইল গোকুলের মুখ চালাইল গোকুলের মুখে হাল চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে চালাইল এবার হই 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 রবে গোকুলের মুখে চালাইল হই 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 রবে গোকুলের মুখে চালাইল হই 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 রবে গোকুলের মুখে চালাইল হই 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 এবার গোকুলের মুখে চালাইল হই 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 রবে গোকুলের মুখে চালাইল হই 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 গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে। ভগবান ঘরে ফিরছে, তাহলে সবাই মিলে একটু করতালি দিয়ে ছটি ছটি আহা ছটি 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 গইয়া ছোট ছোট গোয়াল ছটি ছটি গইয়া ছোট 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 সমের মাদন গোপাল সবাই মিলে ছোট ছোট গোয়াল ছোট মেলো মদন গোপাল ছোট ছোট গোল ছোট ছোট গোয়াল ছোট মেলো মদন গোপাল ছোট গোল ছোট ছোট গোয়াল ছোট মেলো মদন গোপাল ছোট ছোট মেলো आगे आगे गैया पीछे पीछे गोवाल आगे आगे गैया पीछे पीछे गोवाल বুঝতে পারছেন? আগে আগে গইয়া মানে কি? আগে আগে গাই, পিছে পিছে গোয়াল মানে পেছনে পেছনে বাছুরি, আর बीच में মানে মাঝখানে। बीच में কে? আগে আগে গইয়া পিছে পিছে গোয়াল आगे आगे गैया पीछे पीछे गोवाल बीच में मेरो मदन गोपाल हरि बीच में मेरा मदन गोपाल छोटी छोटी गोइया छोटी छोटी गोल छत से मेरा मदन गोपाल कारी 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 गैया गोरे गोरे गोवाल गाड़ी गाड़ी गैया गोरे गोरे गोवाल কারি কারি গইয়া মানে কালো কালো গাই, আর গোরে গোরে গোয়াল মানে সাদা সাদা বাছুরি। আর গোবিন্দকে দেখতে কেমন? শ্যাম বরণ মেরো মদন গোপাল श्याम बरन मेरा मदन गोपाल श्याम बरन मेरा मदन गोपाल छत छत गैया छत छत गोवाल छत से मेरा मदन गोपाल ঘাস খাবে ঘাস খাবে ঘাস খাবে ঘাস খাবে গইয়া দুধ পিবে গোয়াল घास खावे गैया दूध पीवे गोवाल ঘাস খাবে গইয়া দুধ পিবে গোয়াল घास खावे गैया दूध पीवे गोवाल বাড়িতে গরু আছে? গরু কি খায়? घास ঘাস খায়। জোরে
বাছুর কি খায়? দুধ খায়। আর গোবিন্দ কি খায়? গোপাল কি খায়? বলো নকল দানা বাতাসা, তাই তো? নকুল দানা নয় বাবা, নকল 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 দানা। অত নকল দানা খাওয়ালে তো এমনি নকল হয়ে যাবে। ভগবানকে তো নকল দানা দেবেন না, বাতাসাও দেবেন না। কি খায় ভগবান? তুলুন দু হাত, একদম পুরো। যারা হাত না তুলবে তাদের বগলে ফোড়া হবে। সবাই তুলে। মাখন খাবে মেরো মদন গোপাল, হরি বল। মাখন খাবে মেরো মদন গোপাল, মাখন খাবে ছোটি ছোটি দইয়া ছোটি ছোটি দই, ছোট সমেরো হরি বল। ছোট সমেরো মদন গোপাল, হরি বল হরি বল হরি বল। ভগবান আজকে ঘরে ফিরছেন কোথা দিয়ে? রাধারানীর বাড়ির সামনে দিয়ে। আর এদিকে বৃষভানু রাজনন্দিনী রাধারানী আমার অট্টালিকার উপরে বসে আছেন। আর অট্টালিকার উপর থেকে আজকে নিচের তলায় নেমে এসে এই সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে রাধারানী দাঁড়িয়ে রয়েছেন। আর রাধারানী বলছে, বধূ হে ওই না বেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি, ওই না বেশে এসো তুমি। সন্ধ্যা প্রদীপ ঘণ্টা এসি আমি আর তুয়া বধূ লইবার তরে। আসতে নিবেদন করব মন্দির থেকে একটা প্রদীপ, একটা ঘন্টার আর অনেকগুলো ধূপ নিয়ে একটু আসবেন আসরে, কারণ আরতি করতে হবে। তুয়া বধূ লইবার তরে আমার পরাণ বধূ, তোয়া লইবার তরে বধূ, লইবার তরে আমার পরাণ বধূ। বড় আশা করে দাঁড়ায়ে আছি, বড় আশা করে দাঁড়ায়ে আছি। তোমার চাঁদ বদন আমি দেখব বলে আশা করে দাঁড়ায়ে আছি। তোমার চাঁদ চাঁদ বদন দেখিব বলে এই দাসী ঘরে এসো তুমি, চাঁদ বদন দেখিব বড় আশা করে দাঁড়াই। তোমার চাঁদ বদন দেখিব বড় আশা করে তোমার চাঁদ বদন দেখব বলে বড় আশা করে দাঁড়ায়ে আছি। আরো জানো বধূ, রবি যখন বইসে পাটে মুই গেলাম যমুনার ঘাটে। আহা রবি যখন জয়সে বাটে মই গেলাম যমুনার ঘাটে। আবার তুয়া লাগে সাহে চারি পাশে আমার পরা বধূ তোয়া লাগে চাহি চারি পাশে আমার পরাণ বধূ। আমি জল ফেলে জল আনতে গে, আমি জল ফেলে আমি জল ফেলে জল আনতে গেলাম। আমি জল ফেলে জল আনিতে গেলাম। বলি একা কুম্ভ
নিয়ে জল ফেলে আনতে গেলাম, কুম্ভ কাছে আমি জল ফেলে জল আনতে গেলাম, কুম্ভ কাছে আমি জল ফেলে জল আনতে রিও কুম্ভ কাছে জল ফেলে জল আনতে বধূ তুমি আমাকে আমার ঘরে এসে আমার মনোবাসনা পূরণ করো। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো না বধূ। তোমার কাছে আমার একটি নিবেদন রয়েছে। কি নিবেদন? আস্তে মা, শোনো শোনো, হয়ে গেছে, আবার কবে দেখা হবে জানি না, আর 5 মিনিট আছে মনে হয়, একটুখানি আর 5 মিনিট একটু জয়নি। তাই তা বলছেন বধূ তুমি আমার মনোবাসনা পূরণ করো, আমার ঘরে বিশ্রাম করো। রাধারানী বলছে না না। রাধারানী বলছে বধূ আমার ঘরে বিশ্রাম করো। গোবিন্দ বলছেন আমি তোমার কুঞ্জে বিশ্রাম করতে পারবো না, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সখা সব করিল পয়া, বল রাম দাস কয় মুখ নিরখিয়া রয়, বল রাম দাস কয় মুখ নিরখিয়া রয়। না দেখয়ে ফাটয়ে পরাণ, বলি আমি মায়ের একা গোপাল, মায়ের একা গোপাল, আমি মায়ের একা গোপাল। আমি মায়ের একা গোপাল, বলি আশা পথে সে আছে আমি মায়ের একা গোপাল। বলি আশা পথে চেয়ে আছে, বলি কখন আমার আসবে গোপাল, আশা পথে চেয়ে আছে, বলি কখন আমার আসবে গোপাল, আশা পথে চেয়ে আছে, আবার কখন আমার আসবে গোপাল। আশা পথে চেয়ে আছে, কখন আমার আসবে গোপাল। বলি আমি মায়ের একা গোপাল, আমি আমার মায়ের একমাত্র গোপাল, তোমার কুঞ্জে আমি বিশ্রাম করতে পারবো না, আমাকে ঘরে যেতে হবে। মা নাম করছে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে। মায়ের আরতি করে। ভগবান কৃষ্ণ রাধারানীর নয়নে নয়নে মিলন রেখে এবার আপন ঘরে চলেছেন। বনশনে আওত নন্দদুলাল, বনশনে আওত বনশনে আওত নন্দদুলাল, বনশনে আওত গোধূলি 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 ধূসর শ্যাম কলে বড়, গো গোধূলি ধূসর শ্যাম কলে বড়, অজানুলঙ্গিত বনমাল বনমাল, বনশনে আওত নন্দদুলাল,
বর্ষণে আবত নন্দ দুলাল বর্ষণে আবত নন্দ ভগবান কৃষ্ণ এইবার কি করলেন, সবাইকে সঙ্গে করে নিয়ে আপন ঘরে ফিরে এলো। মায়েরা আর মা যশোমতী গোপালকে ফিরে পেয়ে বলছেন, গোপাল গোপাল আয় বাবা আয়, সারাদিন কেন তোর বাঁশি শুনতে পাইনি, তোর আশা পথে নয়ন দিয়ে বসে রয়েছি, তুই কখন আসবি বাবা, আয় আমার বুকে আয়। এই বলে কি করলো মায়েরা, রাখি সিংহা বেনু যশোদা মায় কোলে নিল দোনা ভাই, দোলা ভাই সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতী চুম্বু খায়। খাই আজকে মা যশোমতী গোপালকে চুমু দিলেন, হ্যাঁ গোপালের বদনে চুম্বন দিচ্ছেন, ক্ষীরসর নবনী সেবা দিল, আর সেবা দেওয়ার পরে সেই প্রসাদ আগে দিল গোপালের বদনে, পাছে রামের বদনে, আর সেই প্রসাদ সবাইকে দিল। জয়নিতাই, তাই মা আজকে গোপালকে আরতি করছেন। আসুন আমরা সবাই মিলে একটু গোপালে আরতি দর্শন করি। আরতি করে নন্দ রানী গোপাল মুখ ফেরিবে, আরতি করে নন্দ রানী তাও তো নব নাগরী শিশুগণ করতারি আরতি করে নন্দ রানী আজ গোপাল মুখ হেরি তাও তো জোর করে উলুধ্বনি হরিব। শিশুগণ করতারি তাও তো নব নাগরী নন শিশুগণ করতারি কিবারম্ভা ফল হৃত প্রদীপ পুষ্প রচিত হারে রে, শিবারম্ভা ফল গীত প্রদীপ পুষ্প রচিত ধারি সুন্দরী গণ উন্নত বলে ভারী ভারী সুন্দরী গণ শিশুগণ কর তারি রম্ভা ফল বৃত প্রদীপ পুষ্প রচিত ধারি বিদায় গৌর হরিব। শিশুগণ কর তারি এইবার সবাই মিলে আমরা উচ্চ কণ্ঠে সবাই মিলে গাইব, হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই মিলে হরে রাম 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 হরে হরে, উলুধ্বনি কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। বৃন্দাবনে ভগবানের যখন আরতি হয় তখন এই গানটা গাই আরতি কুঞ্জ বিহারী শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি, আরতি কুঞ্জ